হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রোমানাস কিচেন, আমি রোমানার বউজি বলছি। দেখুন, আমার গাছপালা লাগাতে ভীষণ ভালো লাগে। তা আমি এখানে টমেটো গাছ লাগিয়েছি। এখানে 4টে শসা গাছ লাগিয়েছিলাম, একটা হয়েছে মাত্র, দেখতেই পাচ্ছেন ফুল ফুটে আছে। আরও আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি। এখানে বিম কড়াইয়ের গাছ লাগিয়েছি। এইসবে দেখুন একটা একটা বিম কড়াই হয়েছে, এইসবে একটা একটা বিম কড়াই ধরেছে। একটা আধটা আলু গাছ লাগিয়েছি। এখানে মটরশুঁটি গাছ আছে বন্ধুরা। তা আমি আজকে একটা আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসেছি। তা আপনার ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। তা আমি মটরশুঁটি বানাবো আজকে পরোটা। তা একদম টাটকা মটরশুঁটি, আমার হাতে বানানো গাছ, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর যত্ন করে আমি পরিশ্রম করে গাছগুলো লাগিয়েছি। এই মটরশুঁটি তুলে কত মটরশুঁটি হয়েছে দেখুন। তা আমি এই মটরশুঁটি তুলে আজকে আমি রেসিপি বানাবো পরোটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন। তা কীভাবে মটরশুঁটির পরোটা বানায় আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর মটরশুঁটিগুলো এখন তুলছি না, আমি একটু পরে তুলব। আর এখানে আছে ধনে পাতা, দেখুন ধনে গাছ লাগিয়েছি। এই এক সপ্তাহে এতটা হয়েছে, ছোট ছোট হয়েছে। আরও একটা গামলিতে বানিয়েছি, এখানেও একটা গামলির মধ্যে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, এক সপ্তাহ ধনে গাছ। বন্ধুরা দেখুন এখানে গাছের মটরশুঁটির কালারটা কত সুন্দর। আর এটা কেনা শুঁটি, তা গাছের শুঁটি তো অল্প, পরোটা তো হবে না, সেই জন্যে কিছুটা কিনতে হয়েছে। তাই দুটোই মিশিয়ে আমি ছাড়িয়ে নেব। তা দেখুন মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। এতে আমি নিয়েছি 4টে কাঁচামরিচ, একটু আদা কুচি, এখানে ধনে পাতা কুচি আছে। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর পেস্টের মধ্যেই আমি 1 চামচ চিনি দিয়ে দেব। তা দেখুন মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। এতে আমি নিয়েছি 4টে কাঁচামরিচ, একটু আদা কুচি, এখানে ধনে পাতা কুচি আছে। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর পেস্টের মধ্যেই আমি 1 চামচ চিনি দিয়ে দেব। তা আমি এখানে মটরশুঁটি পেস্ট করে নিয়েছি। যা কিছু উপকরণ দেওয়া হয়েছে আপনারা তো দেখেইছেন, দেখে দিয়েছি। এখানে আছে ময়দা আর এখানে আছে আটা। আমি দুটোই মিক্স করে নেব অল্প করে। আপনারা শুধু ময়দাও বানাতে পারেন বা শুধু আটাতেও বানাতে পারেন, আমি দুটো মিক্স করেই বানাবো। এখানে আটা নিয়ে নেব, দুটোই সমান সমান দেব। ময়দা আরও কিছুটা আমি দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দেব। একটু অলিভ অয়েল তেল দিয়ে দেব সামান্য করে। ভালো করে মেখে নেব। এবারে মটরশুঁটির গ্রেভিটা আছে অল্প করে করে দেব। আপনারা যেরকম বানাবেন সেরকম দেবেন। আপনারা চাইলে সেদ্ধ করেও পেস্ট করতে পারেন, আমি কাঁচা পেস্ট করেছি। ডোটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আবার আপনাদের আমি দেখাবো। তা বন্ধুরা দেখুন মটরশুঁটির ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি লিচিটা কেটে নেব। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে।
এবার পরোটার সাইজের লিচিগুলো আমি কেটে নেব। প্রত্যেকটা লিচি আমি এইভাবেই কাটবো। তা দেখুন আমি অলিভ অয়েল তেল নিয়ে নেব। আর এখানে ময়দা নিয়েছি ছোট চামচের 2 চামচ, এতে আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি এটাকে ভালো করে ফেটে নেব। একটা ক্রিম বানিয়ে নেব, খুব ভালো করে ফেটে নেব। তা দেখুন প্রথমে আমি একটা বেলে দেখাচ্ছি আপনাদের কিভাবে পরোটাটা বানাবো। এবার আমি এই যে বাটারটা বানিয়েছি এটা আমি বুলিয়ে দেব, খুব ভালো করে বুলিয়ে নেব। এটাকে আমি ভাঁজ করে নেব, একটু বুলিয়ে দেব। প্রত্যেকটা পরোটা আমি এইভাবে ভাজে ভাজে তেল দিয়ে বাটার দিয়ে বুলিয়ে নেব। সবগুলোই আমি এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে আমি বেলে নেব। প্রত্যেকটা আমি এইভাবেই বেলে নেব। গ্যাসে আমি চাটুটা বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা সেঁকে নেব। পরোটাটা কত সুন্দর ফুলেছে। সব পরোটাগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তা আমার মটরশুঁটির পরোটাটা বানানো হয়ে গেছে। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। তা আপনারাও বাড়িতে বানান, অসাধারণ খেতে, নাহলে তো মিস করে যাবে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।